রোজা সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা সম্পর্কে একাধিক কোরআনের আয়াত এসেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদুকুম বিকুমুল উসরা। কোরআনের আয়াত এসেছে একাধিক রোজা সম্পর্কে। হাদিস পাকের মধ্যে এসেছে রোজার এই আয়াতগুলো ব্যাখ্যা করলে তো রোজার টাইম শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু প্রথমেই এসে আমি সালামের উত্তরটা ভালো মতো পাইনি বলে আজকে আমি এই টপিকটা তৈরি করে নিয়েছি। চলেন দেখে যাক, এটা আমি শেষ করি, তারপরে যে ইনশাআল্লাহ সময় থাকে একটু আলোচনা করব। আসেন, তাহলে সালাম কথার অভিধানিক অর্থ কি? কে কাকে আগে সালাম দেবে? সালামের সূচনা কবে থেকে? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল? ভালো করে শুনুন। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কথোপকথন করার পূর্বে কোন বাক্য ব্যবহার করত? সালাম যদি জ্যান্ত মানুষদের জন্য হয় তাহলে মৃত মানুষদের জন্য কি সালাম আছে? সালাম যদি মৃত মানুষদের জন্য হয় তাহলে নবী আম্বিয়া সালামদের জন্য কেমন সালাম? সাহাবায়ে কেরামদের জন্য কেমন সালাম? ভালো করে শুনবেন, সাহাবায়ে কেরামদের জন্য কেমন সালাম? মুসলমান গায়ের কম এক জায়গায় যদি থাকে সেই ক্ষেত্রে আপনি সালাম দেবেন, ওই সালামটা কেমন সালাম? ভালো করে শুনেন। সালাম দেওয়াটা কি একটু বলেন, এটা বলতে পারবেন? সালাম দেওয়া সুন্নাত, হ্যাঁ? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। তাহলে সালাম দেওয়াটা হলো সুন্নাত। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে সালাম দিলে সুন্নাত হওয়া তো অনেক দূরের ব্যাপার, বরং মাকরুহ হয়। সেটা কোন কোন জায়গা? তাহলে সালামকে সামনে রেখে কিন্তু আমরা অনেক কথা পাচ্ছি। সালামের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা অনেক মানুষ এগুলো বুঝি না বলে দিতে চাই না, অবহেলা করি। আসেন আমি আপনাদের সামনে একটু একটু করে কতগুলো আলোচনা করা যায় দেখি, খেয়াল করেন, লক্ষ্য করেন। সালাম কথার অভিধানিক অর্থ হলো বিপদ আপদ দস্তুটি থেকে নিরাপদে থাকা। আর কোরআনের পরিভাষায় বলা হয় শান্তি বর্ষিত হোক। জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দেবেন, জান্নাতি ব্যক্তিগুলো যখন জান্নাতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়েলকাম দেবেন, স্বাগতম জানাবেন। কি বলবেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম সুখময় হও, ফাদখুলুহা খালিদিন, তোমরা দাখিল হও, প্রবেশ করো চিরস্থায়ীভাবে। অর্থাৎ এই কথা দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ বলেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু জোরে বলবেন না? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, এটাকে একটু কমিয়ে দেন। হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন। বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় মানব সভ্যতার সূচনা থেকে, মানব জাতির সূচনা থেকে প্রত্যেকটা জাতির ভেতরে, প্রত্যেকটা কমিউনিটির ভেতরে মানুষ কথোপকথন করার পূর্বে কিছু না কিছু বাক্য তারা ব্যবহার করত। আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা তারাও কথোপকথন করার পূর্বে তারাও কিছু না কিছু বাক্য ব্যবহার করত। তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নবী আম্বিয়া সালামদেরকে পাঠিয়েছিলেন। একাধিক নবী আম্বিয়া সালামরা পৃথিবীর জমিনে এসেছিলেন। শেষে এসেছিলেন কে? আমাদের নবী নূর নবী হাবিবুল্লাহ
হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। আমাদের নবী আসার আগে একাধিক নবী আম্বিয়া সালামদেরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। সুতরাং আমাদের নবী আসার আগে আমার আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা নবীকে আমার আল্লাহ যখন পাঠালেন, হযরত ঈসা নবীকে আমার আল্লাহ এরপরে আসমানে তুলে নিয়েছিলেন। অনেক লম্বা কথা। হযরত ঈসা নবী যখন আসমানে চলে গিয়েছিলেন এরপরে আর কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না, কোনো পয়গম্বর ছিল না। এই সময়টা হলো 570 বছর। 570 বছরের ব্যবধান। কোন নবী নাই, কোন রাসূল নাই, কোন টিচার নাই, কোন পয়গম্বর নাই, কিন্তু আমার আল্লাহ দেখলেন কি ফলে মানুষ এত অন্যায় কাজের সঙ্গে যুক্ত হল, এত অন্যায় বাড়িয়ে দিল। তাদের খাওয়া আলাদা, শোয়া আলাদা, কথাবার্তা ধরন আলাদা, লেবাস পোশাক আলাদা, এমন কোন অন্যায় নাই আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা করে না। ফলে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে রহমতের দরজায় তালা লাগিয়ে দেবার নির্দেশ দিলেন। সুতরাং পানি বন্ধ করে দিলেন। পানি আর হয় না, পানি আর হয় না। পানি যখন বন্ধ হয়ে গেল, পানি বন্ধ হয়ে যাওয়ার পরে জীবজন্তুর গুলো সব পানির অভাবে মারা যেতে লাগলাম। জ্যান্ত গাছগুলো সব, পাতা ফল ফুলগুলো সব শুকিয়ে শুকিয়ে ঝরে যেতে লাগলো। আরববাসীরা পানি পানি করে অস্থির হয়ে পড়ল। কিন্তু 570 বছর পর আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক যখন পাঠাবেন বলে সিদ্ধান্ত নিলেন, ওই সময় আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহর স্থির থাকতে পারলেন না। একজন ঘোষণাকারী ফারিস্তাকে আমার আল্লাহ ঠিক করলেন, যাও আসমানে একটু ঘোষণা করে দাও, আসমানে একটু জানিয়ে দাও যে নবী দুনিয়ায় না আসলেন আমি আল্লাহ কিছুই বানাতাম না। পৃথিবী আসমান চন্দ্র সূর্য নবমণ্ডল ভূমণ্ডল কিছুই বানাতাম না। সেই আমার হাবিবকে আমি আল্লাহ অদ্যরাত্রিতে মা আমিনার পেটে পাঠিয়ে দিয়েছি। আমিনার পেটে পাঠিয়েছি আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাবো। সুতরাং আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। যাও ফেরেশতা একটু আসমানে তুমি ঘোষণা করে দাও আমার হাবিব আসছেন, আমার বন্ধু আসছেন। ওই সময় আমার আল্লাহ থাকতে না পেরে রহমতের ফারেস্তাকে ডাকলেন, ফারেস্তারে আর দেরি করো না, যাও যাও চলে যাও চলে যাও। আরববাসীদের অপরাধের কারণে আমি আল্লাহ পাক রহমতের দরজাখানা বন্ধ করে দিতে বলেছিলাম, পানি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজকে আমার হাবিব আসছেন, আমার হাবিবের আগমনের খাতিরে আমি আল্লাহ পাক বলি রহমতের দরজাখানা খুলে দাও। জোরে বলবেন না, আরো জোরে হয় না। ফলে এত পানি, এত পানি, এত পানি, এত পানি, জীব জন্তু গুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। আরববাসীরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো, আরববাসীরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। জ্যান্ত গাছগুলো ফের পুনরায় ফল ফুল পাতাগুলো ফের ধরতে শুরু হয়ে গেল। আরববাসীরা খুশি হয়ে গিয়ে সে বছরের একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইবতিহাস, জয়ের বছর, আনন্দের বছর বলে অভিহিত করেছিল। আরো জোরে বলেন,
আরো জোরে বলেন কার ওসিলায় হাবিব আসছেন, রাসূল আসছেন, বন্ধু আসছেন। আমার হাবিবের আগমনেতে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে অফুরন্ত পানি নাজিল করে দিয়েছি। বন্ধুকে আল্লাহ কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন, তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহকে নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন। জোরে বলবেন না? সে বন্ধুর আগমনেতে আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, পানি দিলেন, অফুরন্ত পানি নাজিল হলো। সেই রাসূল এলেন, আরববাসীদেরকে দেখলেন, আমার নবী সব আস্তে 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 কুসংস্কারগুলোকে সব মুছতে শুরু করলেন, ডিলিট করতে শুরু করলেন। আল্লাহ নবী দেখতে পেলেন এই ডিলিট করতে করতে আল্লাহ নবী দেখতে পেলেন আরববাসীদের ভেতরে কথোপকথন করার পূর্বে, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা কথোপকথন করার পূর্বে তারা কিছু বাক্য ব্যবহার করে। কি বাক্য? একে অপরের সঙ্গে দেখা হলে কেউ বলে সুপ্রভাত, শুভ প্রভাত, কেউ বলে চক্ষু ঠান্ডা হোক, চক্ষু শীতল হোক, কেউ বলে শুভ সন্ধ্যা, কেউ বলে শুভ সকাল। আমি আসল জায়গায় এলাম, কিন্তু ভালো করে বুঝবেন। এই যে কথোপকথন করার পূর্বে কি কথা বলতো তারা, এই কথাগুলোকে আল্লাহ নবী ডিলিট করলেন। ডিলিট করে দিয়ে বলে এই শুভ সন্ধ্যা, শুভ সকাল, এই রকম কথা বলো না, যার কোনো অর্থ পাওয়া যায় না। কি বলবে? তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে ফার্স্ট সালাম দাও। কি বলবে? আসসালামু আলাইকুম। যিনি শ্রবণ করবেন তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। তোমরা একে অপরকে দোয়া দাও, দোয়া করে কথোপকথন শুরু করো। এই শিক্ষাটা কিন্তু আমার নবী দিয়ে দিলেন। শুধু বললেন না, বরং সেটাকে করে দেখালেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, দেখো এ আমার সাহাবীরা, তোমরা একে অপরের বাড়ির দরজার সামনে গিয়ে যখন পৌঁছাবে নাম ধরে ডাকবে না। কি বলবে? একে অপরের বাড়ির দরজার সামনে গিয়েও সালাম দেবে। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন তিনি সালামের জবাব দেবেন, জবাব দিয়ে বেরিয়ে আসবেন। তোমরা প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে, একে অপরকে দোয়া করতে পারবে। আমরা মাঝে মাঝে আমাদের প্রতিবেশী কোনো মানুষের কাছে কোনো প্রয়োজনে যখন যাই, দরজার সামনে গিয়ে নাম ধরে ডাকি না? কথা বলেন একটু, ডাকি না? আমরা গিয়ে ডাকি, কি বলি? খালেক ভাই আছেন, একটু বেরিয়ে আসেন না খালেক ভাই। যদি খালেক ভাই আপনার থেকে বয়সে বড় হয় তাহলে আপনি এইভাবে সম্বোধন করে কথা বলেন। আর খালেক ভাই যদি আপনার থেকে ছোট হয় তাহলে বলে এই খালেক একটু বেরিয়ে আয় না বাবা, একটু দরকার ছিল, একটু বেরিয়ে আয় না বাবা। আপনারা যদি এখানে আবার কেউ খালেক ভাই থাকে যেন রাগটা করেননি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমাকে কেন ধরে টানছে হুজুর, এত লোক আছে সবাইকে না ডেকে আমাকে কেন ডাকছে? আসেন আমি বোঝানোর জন্য বলছি, খেয়াল করেন, খেয়াল করেন। তাহলে আমরা কি করি? নাম ধরে ডাকি। নবী বললেন দরজার সামনে গিয়ে নাম ধরে ডেকো না। কি বলবে? একটা সালাম দাও। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন সালামের জবাব দেবেন, জবাব দিয়ে তিনি বেরিয়ে আসবেন, প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে। আর পাশাপাশি একে অপরকে তোমরা দোয়া করতে পারবে, দোয়াও হবে আর প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে। আল্লাহ নবী যে শুধু বলে দিয়েছিলেন তা না, বরং সেটাকে তিনি বাস্তবায়ন করে দেখিয়েও দিলেন। এই জন্য হাদিস হলো তিন প্রকার। হাদিস কয় প্রকার? হাদিস তিন প্রকার, কওলি, ফিলি, তাকরীরি। নবীর কথাটাও হাদিস, নবীর কাজগুলো হাদিস, নবী যেটাকে সমর্থন করেছেন সেটাও হলো আমাদের জন্য হাদিস। খুব ভালো করে শুনেন, তাহলে নবীর কথাও হাদিস, কাজও হাদিস, সমর্থন সেটাও হলো হাদিস। কওলি, ফিলি, তাকরীরি।